নমস্কার, ডেইলি নিউজ লাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন দুলালগ্রাম জনতা এমই স্কুলে 16 লক্ষ টাকা ব্যয়ে লাইব্রেরি সহ একটি অতিরিক্ত শ্রেণীকক্ষ ভবনের শিলান্যাস করায় সন্তোষ ব্যক্ত করেন স্কুলটির শিক্ষক শিক্ষিকা, পরিচালন কমিটির কর্মকর্তা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকগণ। উল্লেখ্য, সোমবার স্কুল প্রাঙ্গণে ভবনটির শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের প্রতিনিধি বিভাস রঞ্জন দেব। এদিন এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভাস রঞ্জন দেব বলেন, শিক্ষা দীক্ষার মান উন্নয়নের জন্য সরকার সচেষ্ট। তিনি বলেন, সমাজের উন্নয়নের জন্য শিক্ষার প্রয়োজন রয়েছে। এদিন এছাড়া অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন রুকনি জিপির সভাপতি রাজীব সিনহা, জনতা এমই স্কুলের প্রধান মুফিজ উদ্দিন, প্রাক্তন প্রধান শিক্ষক জ্যোতিরিন্দ্র সিনহা, রিপন নাথ, সবিতা নাথ এবং সিদ্ধার্থ শঙ্কর দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইন চ্যানেলের ক্যামেরায়। কমিটির সভাপতি, প্রধান শিক্ষক সহ কমিটিবৃন্দ, উপস্থিত আমার মাতৃমণ্ডলী এবং ছাত্রছাত্রী, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকের দিনে আমাদের প্রায় ধরাইতে প্রায় 18টি শিলান্যাস হবার কথা। তার মধ্যে 12টা তো হবে। আগামীকালকে মন্ত্রী আসবেন, উনি বোঝানোর কাছে কয়েকটা করবেন। আজকে মন্ত্রী এখানে আসতে পারেননি, ওনার অনেক কার্যক্রম ছিল, তাই তিনি ওনার নির্দেশে, আমাদের দলীয় নির্দেশে সমস্ত দলাইতে আমাদের কর্মীরা সহ বিভাগীয় কর্মীদের নিয়ে আজকের এই শুভ শিলান্যাস অনুষ্ঠানটা শুরু হয়েছে। এখন আমাদের নেক্সট আমাদের ভূমণ্ডলে একটা সূত্রা যেটা আছে, তাই আমি এটাই বলবো, এখানে প্রায় 16 লক্ষ টাকা এসেছে। ইঞ্জিনিয়ারকে আমার সাথে আমার কিছু কথাবার্তা হয়েছে, উনি বলেছেন যে আজকে যেহেতু এখানে প্রচুর শিলান্যাস আছে, আমি প্রত্যেকটাতে রিপোর্ট নিতে হয়, তাই প্রত্যেক স্কুল কর্তৃপক্ষকে সেটা জানানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ সহ এখানে কমিটি সহ সেখানে কাজগুলো তদারকিতে হবে, তাদের অ্যাকাউন্টে টাকা আসবে। সম্পূর্ণ টাকাটা যাতে সুন্দরভাবে কাজে লাগে সেদিকে আপনারা নজর রাখবেন, কারণ স্কুল এবং মন্দিরের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই এখানে বাচ্চাদের ভবিষ্যৎ নির্ণয় হয়। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যাতে টাকাটা সুন্দরভাবে কাজ করে। এবং এখানে আমি মাতৃমণ্ডলী যারা আছেন, এখানে ভালো ভালো আমার শিক্ষকের সাথে দেখা হয়েছে। আমাদের সরকার বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ মেধাবী দেখে এখানে স্কুলে এখন শিক্ষক নিয়োগ করছে, সেখানে মেধার ভিত্তিতে আসছে শিক্ষকরা। তাই আমি প্রত্যেকের কমিটির কাছে অনুরোধ করবো যাতে সেখানে পঠন পাঠনটা ভালো হয়, সেখানে যাতে শিক্ষার মানটা ভালো থাকে, ছাত্ররা যাতে ভালো করে পড়াশোনা করতে পারে। কারণ শিশুদের ভবিষ্যৎ গঠন না হলে সমাজ সুন্দর হয় না, আর সমাজ সুন্দর করতে হলে শিক্ষার প্রয়োজন আছে। তাই প্রত্যেক মাতৃমণ্ডলী, অভিভাবকগণ প্রত্যেকের অনুরোধ থাকবে যাতে স্কুলটাকে সুন্দর করে, যাতে পরিবেশ সুন্দর করে, যাতে এখানে সেই শিশু ভবিষ্যতে সে নাগরিক। তাই কার ভিতরে কী মেধা আছে কে বলতে পারবে না, সেটাকে কাজে লাগাতে হবে। আপনারা কিছুদিন আগে জানেন আমাদের যে খেল মহারণ শুরু হয়েছে এবং সাংস্কৃতিকও ব্যাপক শুরু হয়েছে। সেটা কেন করা হয়েছে? যাতে গ্রামে গঞ্জে থেকে মানুষ জিপি লেভেল করে যাতে বিধানসভা ভিত্তিক তারা খেলতে পারে, তারপরে আমাদের জেলা ভিত্তিক খেলতে পারে, খেলে যেখানে যাতে আমরা স্টেট লেভেলে যেতে পারে, সেটার জন্য সরকার চিন্তাধারা করে সেখানে একটা ভালো ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী আমাদের তুতে, আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে একটা ব্যবস্থা নিয়েছেন। তাই এখানে আমাদের সেটার আমার দলাই অঞ্চলে আমাদের সেটার চেয়ারম্যান আছেন বর্তমানে আমাদের মাননীয় আমাদের বরিষ্ঠ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়। তাই সেটার কাজগুলো চলছে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যাতে সেই টাকাটা যাতে কাজে সুন্দরভাবে লাগে, স্কুলটাকে সুন্দর পরিবেশে হোক। এখানে আমার বয়স্ক বিদ্যুৎ অনেক লোক আছেন, অনেক টিচাররাও আছেন। আমি আশা করবো সেখানে কাজগুলো ভালো হবে এবং আগামী দিনে আপনি অনুরোধ করবেন যাতে সেখানে একটা বোর্ড লাগাইয়ে যাতে টেকার মান কতটা এগুলো লিখে এবং কী কী কাজ হবে, কতটুকু হবে, সেটার জন্য একটা পরিকাঠামো তৈরি করে যেন সবাই যেন জনসমক্ষে তুলে ধরা হয়। সেটা আমাদের দলের একটা সিস্টেম আছে। কারণ আমাদের যখন টাকা আসে সরাসরি অ্যাকাউন্টে মারফতে, আমাদের কোনো দালাল নেই। আজকে যদি প্রধানমন্ত্রী আবাসে টাকা আসে অ্যাকাউন্টে, জনধন যোজনার টাকা আসে তো অ্যাকাউন্টে, যদি খাদ্য সরকার টাকা আসে তো অ্যাকাউন্টের মাধ্যমে, আমাদের যে অরুণোদয় দেওয়া হচ্ছে সব টাকা আমাদের অরুণোদয়ের মাধ্যমে, আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে। আমাদের কোনো তৃতীয় কোনো ব্যক্তি নেই, সরকার থেকে সরাসরি অ্যাকাউন্টে আসে।
তাই সেটাকে আমাদের স্বচ্ছতা বজায় রাখার জন্য সরকারের যাতে ভাবমূর্তি সুন্দর করে থাকার জন্য আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যাতে সেটা বজায় থাকে এবং সেটাকে আমার নজর রেখে আমি সবাইকে বক্তব্যকে আমার শেষ করছি। আর আমি বিশেষ করে ধরবো আগামী দিনে আপনারা যে সরকার আপনাদের পাশে আছে সেই সরকারের দিকে আপনারা দৃষ্টি নজর করে আপনারা এবং শিক্ষার মানটাকে যাতে সুন্দর রাখা যায় আর আগামী দিনে শিশুরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে। এখানে রুমটা অনেক ছোটো, সেখানে যেন 2টা ইউনিট হয়ে যায় তাহলে বাচ্চারা এখানে গিয়ে পড়াশোনা করতে পারবে। তাই আপনারা সবার কাছে অনুরোধ রেখে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। হিসাবে আমরা আজকে এই স্কুলে আমাদের সরকার দ্বারা অনুমোদিত একটি লাইব্রেরি, এশিয়ার কাম লাইব্রেরি হিসাবে নতুন একটি বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য যে ফাউন্ডেশনটা দেওয়া হইব, এখানে উপস্থিত হয়েছেন আমাদের বালংঘাট ব্লক মণ্ডলের সহ সভাপতি, আমাদের মন্ত্রীর নমিনি হিসাবে ওনাকে এই কাজের জন্য ডেপুট করেছেন, উনি এখানে উপস্থিত হয়েছেন। উনি আমাদের এই ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রীর নমিনি হিসাবে আজকে উপস্থিত হয়েছে রঞ্জন দেব এবং জেলা পরিষদ কর্তৃক জেলা পরিষদ মহাশয়, মধ্যতলায় জেলা পরিষদ মহাশয় শশাঙ্ক পাল এখানে উপস্থিত হইতে না পারিয়া উনার নমিনি হিসাবে আমাদের ভাই রিপননাথ মহাশয়কে এখানে পাঠিয়েছে, উনিও এসেছেন। আমাদের এইখানে এই স্কুলে প্রথম ফাউন্ডার টিচার কাম এক্স এইচটি হেড টিচার এবং ফাউন্ডার টিচার আমাদের হিন্দি টিচার এইচটি তাইনো দীনেশ যাদব মহাশয় এইখানে উপস্থিত হয়েছে। আজকে 18 তারিখ আমরা স্কুলে একটা ঠিকানা আছে মানে বিল্ডিং বাচ্চা স্টুডেন্টরা পড়াশোনা করার লাগিয়া তা আমরা মানে সহযোগিতার লাগি বিল্ডিংটা করলে ভালো হইব, বাচ্চাগুলা সব আরামে পড়াধুলা খেলাধুলা সব কিছু করবো, যাতে আমরা সব সহযোগিতা আছি। তোমার দেখা জায়গা ঠিক আছে হ্যাঁ মিডিল আছে আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজিল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।